আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড গুড মর্নিং। আমি আমার নিজের কিছু উপলব্ধি কথা বলতে এসেছি। সেই উপলব্ধির জায়গাগুলো আমরা যদি খেয়াল করি, যে প্রাকৃতিকভাবে আমরা যে বিষয়টা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে, যেমন মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে যখন কুটো খেতে থাকে, হঠাৎ করে যদি চিল আসে ছো মারতে চায়, তখন মুরগি যেখানেই থাকুক না কেন, কাছে দূরে, সে এমনভাবে তার বাচ্চাদেরকে সেভ করার জন্য দৌড়ে আসে যে তখন চিল হতভম্ব হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে না নিয়ে নিজে সরে যায়। এভাবেই বাচ্চাকে সেভ করে তার মুরগি। এখন এই বিষয়টার সাথে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, অনেকের বাবা মায়ের মধ্যেই এই বিষয়টা অনুপস্থিত। তারা বাবা মার তার সন্তানকে সবসময় এরকমভাবে সেভ করে না। তারা অনেক সময় উল্টো করে থাকে, তারা নেগেটিভ সমালোচনা করে থাকে, অনেক সময় ভয় ভীতি দেখায়, অনেক সময় লোভ লালসা দেখায়। এতে করে কি হয়, বাচ্চারা আত্মবিশ্বাসের সংকটে ভোগে। আত্মবিশ্বাসের সংকটে ভুগলে তাদের আত্মমর্যাদা, আত্মসম্মানের জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই সময়টাতেই সাধারণত তৃতীয় কোনো পক্ষ বা লোভ লালসা ভয় ভীতি দেখায়, এমনভাবে তাদেরকে মোটিভেট করে যাতে করে ছেলে মেয়েদের মধ্যে বা ক্ষতির সম্ভাবনা দেখা যায়। ইভেন যারা লোভে পড়ে যায় তারা একটা বিভ্রান্তিদের মধ্যে পড়ে, আর ভয় ভীতিতে অনেকে দেখা যায় চুপসে যায়। এটাতে করে তার যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা এবং দায়িত্বশীল ভূমিকা রাখার সব রকম সম্ভাবনা থাকলেও তারা সেটা করতে পারে না। এবং পাশাপাশি দেখা যায় যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে তারা নিজেরা পারে না এবং অন্যকেও সেটা শেয়ার করতেও পারে না বা চায় না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা যারা বড় হই, ছোট থেকে বড় হওয়ার একটা মাধ্যম থাকে। কিছুদিনের জন্য এমন কিছু মানুষের সাথে আমাদের মেলামেশার সুযোগ হয়ে থাকে, যখন দেখা যায় তারা শুধুমাত্র লেনদেনের উপর ভিত্তি করে আসে। তাদের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, দায়িত্বশীল যোগাযোগের যে বিষয়গুলো গৌণ মুখ্য তা না, গৌণ থাকে। তারা কাজ ছেড়ে চলে যায়। যখন কাজ ছেড়ে চলে যায় তখন আমরা সাধারণত এমন একটা বিপাকে পড়ে যাই, না পারি আমরা পিছনে মানুষের সাথে পিছতে, না পারি সামনে। হঠাৎ করে আমাদের জীবন থমকে যায়। এই থমকে যাওয়া জীবন থেকে আমরা যদি মনে করি, তাহলে আমাদের যেখানেই আমরা মিশি না কেন, আমাদের যেখান থেকে বড় হয়েছে আমাদের মাটিতে পা রাখতে হবে। এই বোধটুকু আমাদের ভিতর থাকতে হবে। আর একটা বিষয় হলো যে আমরা অনেক সময় মনে করি যে কারো ভয়ে কেউ যদি আমরা চুপচাপ বসে থাকি, তাহলে হুমকি ধামকিতে দুই সিন্ধুকে বসে থাকি, তাহলে আমাদের মধ্যে সব বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে লোভ লালসায় পড়ে যদি আমি আরেক জায়গায় চলে যাই বা এমন তাদের বিভ্রান্তিতে আমি বিভ্রান্ত হয়ে পড়ি, তাহলে মনে হয় যে আমরা খুব লাভবান হব। আসলে কিন্তু তাই না। এবং এক্ষেত্রে যদি আমরা এই লোভ লালসা ভয় ভীতি এইগুলো যদি মুক্ত থেকে এবং মোকাবেলা করে, এমন অনেকে আমাদের মৃত্যুরও ভয় আছে, আমরা কবে কখন কিভাবে মরবো সেটা তো আসলে সৃষ্টিকর্তাই ঠিক করে রেখেছেন এবং তিনি যখন দিবেন তখনই আমাদের মরতে হবে। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা মৃত্যু ভয়কে দূরে রেখে আমরা সমস্ত করে ভয়, লোভ লালসা, হুমকি ধামকি দূরে রেখে বা পাশ কাটিয়ে কলা কৌশল ব্যবহার করে আমি আমাদের যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা এবং দায়িত্বশীল ভূমিকা সমাজে রাখতে পারি, তাহলেই আমি আমার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারবো এবং আরেকজনকে সেই স্বপ্ন দেখাতে সহায়তা করতে পারবো। আমি মরে গেলে যদি মনে হয় যে আমরা হুমকিতে ভয়ে বসে থাকলাম, তাহলে লাভ কার? যে স্বাভাবিকভাবে যে আমার প্রতিদ্বন্দ্বী তার লাভ হবে। আমার যদি মরে গেলে আমার ক্ষতিটা কি? ক্ষতিটা হলো যে আমি আমার যোগ্যতা, দক্ষতাটা কোনোভাবে দেখাতে পারলাম না। তার মানেটা আমরা কারো হুমকি ধামকিতে বসে না থেকে, ভয় না পেয়ে আমাদের যোগ্যতা, দক্ষতাটাকে সবসময় প্রমাণ করার চেষ্টা করতে হবে। প্রমাণ করার চেষ্টা করতে পারলেই আমরা পৃথিবীতে হয়তো বা আমাদের নামটা রেখে যেতে পারবো বা আরেকজনের মধ্যে জ্ঞানটা দিয়ে যেতে পারবো। আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা মারা গেলে আসলে আমরা কয়দিন, আজকে একদিন 2 দিন পরে আমাদের সবাই ভুলে যাবে। কিন্তু আমি যদি আমার এই মৃত্যু ভয়টাকে জয় করে এমন সামনের জন্য কাজ করতে পারি, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে পারি, তাহলে আমি আমার যে লক্ষ্যটা পূরণ করতে সক্ষম হব এবং আমার যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা জায়গাগুলোতে আমি আমার উদাহরণ সৃষ্টি করতে পারবো, যেটা আমাদের নতুন প্রজন্মের জন্য বা আমার সঙ্গী সাথীদের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, এমনকি আমার দেশের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে।